প্রত্যেকটা কথা আমাদেরকে বুঝার জানার দরকার আছে না নাই? কিন্তু আমরা কয়জনে জানি? এই জন্য কোরআনের গুরুত্ব নাই। এই জন্য কোরআনের কি নাই? কোরআনের গুরুত্ব নাই। কোরআনটাকে শুধু তেলাওয়াত করার জন্য বলে নাই, কোরআনটাকে বুঝার জন্য বলেছেন। কি করেছেন? কোরআনকে আপনাকে বুঝতে হবে, আপনার মাতৃভাষায় আপনাকে কোরআন বুঝতে হবে। কোরআন যখন আপনি বুঝবেন তখন আপনি কোরআন থেকে আমল করতে পারবেন। আমরা দেখি বা যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, দেখেছেন ইমাম সাহেব যখন কিরাত তেলাওয়াত করে তিনি তার মতো করে তেলাওয়াত করতেছেন, কিন্তু যারা কোরআন বোঝে তারা পিছন থেকে গুনগুন করে কান্না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজে কেন কান্না আসে না? কারণ আমরা কোরআন বুঝি না। আমরা কোরআন বুঝি না। এজন্য বিশ্বনবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। চতুর্থ নাম্বার যেই ব্যক্তি উত্তম, ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকাম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি তার আচার আচরণের দিক থেকে সর্বোত্তম। আমরা মানুষ এমনভাবে কথা বলি, কারণ আল্লাহ আমাকে জবান দিয়েছে, মনে হয় যেন আমি এই জবান পেয়ে সব চাইতে শক্তিশালী ব্যক্তি হয়ে গিয়েছি। এজন্য আমি যখন কথা বলি আমার মুখের মধ্যে কোনো লাগাম থাকে না, লাগাম ছাড়া কথা বলি। আমি যখন কথা বলি কথায় কথায় মানুষকে কষ্ট দিই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কথায় কথায় মানুষকে আমরা কষ্ট দিই। একটাবার চিন্তা করেন তো, জৈবিক আল্লাহ যদি আপনাকে এই কথা বলার বাকশক্তি যদি না দিতেন তাহলে আপনার কি অবস্থাটা হতো? এই শুকরিয়া আদায় করে যখন আমরা কথা বলবো আমাদেরকে হিসাব করে কথা বলতে হবে। হিসাব করে কি করতে হবে? হিসাব করে কথা বলতে হবে। আবার যেখানে অন্যায় দেখতেছেন এই জবান দিয়ে সেই অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে না নাই? পঞ্চম নাম্বারে যেই ব্যক্তি সম্মানিত সেই প্রসঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস ওয়া শাররুন নাসি মান ইয়াদুররুন নাস, তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ যে অন্যের উপকার করে, আর তোমাদের মধ্যে নিকৃষ্টতম মানুষ যে অন্যের ক্ষতি করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবার অন্য হাদিসে রাসূল বলেছেন, যেই প্রতিবেশীর কাছে সেই উত্তম, সে আল্লাহর কাছে উত্তম। সুবহানাল্লাহ। আবার যেই পিতামাতার কাছে যেই সন্তান উত্তম, আল্লাহর কাছেও সেই সন্তান সর্বোত্তম। এজন্য খায়রুন নাস মান ইয়ানফাউন নাস ওয়া শাররুন নাস মান ইয়াদুররুন নাস, আমরা এমনভাবে নিজেকে গড়ে তুলতে হবে যেন আমাদের থেকে মানুষের মনে কষ্ট না যায়, আমাদের মাধ্যমে কারো কোনো ক্ষতি না হয়। যদি আমরা আমার পরিবারের কাছে, প্রতিবেশীর কাছে, আমার একেবারে নিকটতম মানুষের কাছে আমি শ্রেষ্ঠ হতে পারি, তাহলে আমি আল্লাহর কাছেও শ্রেষ্ঠ হতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই প্রসঙ্গে রাসূল বলেন, খায়রুন নাসি আনফাউহুম লিন-নাস, সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। এখন বলেন তো, আমরা কি মানুষের জন্য উপকারী নাকি অপকারী? বলেন না, বলেন। আমি মানুষের, আপনার প্রতিবেশীর, পরিবারের লোকের কোন কোন উপকারে আসি? নিজের স্বার্থ ছাড়া কারো কোনো উপকারে আমরা যাই না। কোনো উপকার করার আগে চিন্তা করে এখানে আমার স্বার্থ আছে কিনা। কথা বলেন, আছে কিনা? যদি দেখি না আমার এখানে কোনো স্বার্থ নাই, আমার এখানে কোনো লাভ নাই, তখন আমরা সেখানে উপকার করতে চাই না। না, এটা কিন্তু মুমিন হিসাবে, মুসলমান হিসাবে এটা আমাদের করণীয় কাজ নয়। ফের হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, জেনে রাখবা নিশ্চয় আল্লাহ তাআলা বখিল এবং অহংকারীদেরকে পছন্দ করি না। বখিল হচ্ছে কারা? যার সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরেও একজন বিপদগ্রস্ত ব্যক্তির পাশে দাঁড়ায় না, অযথা সে দান করে না, খয়রাত করে না, সে মানুষের উপকারে আসে না, সেই হচ্ছে বখিল। কিন্তু তার সম্পদ আছে। তার কি আছে? তার সম্পদ আছে। আর অহংকারী ব্যক্তি, এটা তো আমরা জানি যে মানুষেরকে অহংকার দেখায়, অহংকারের কারণে, তার ক্ষমতার কারণে, টাকা পয়সার কারণে অহংকার দেখিয়ে সে সাধারণ মানুষের সাথে, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে, প্রতিবেশীর সাথে মিশে চলে না। এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি, আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী ওই ব্যক্তি যেই ব্যক্তি তার সঙ্গীর কাছে সর্বোত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ।
প্যারা হাজির, দুই বন্ধু একসাথে গিয়েছিল। যখন এক বন্ধু বিপদের মধ্যে পড়েছে, অপর বন্ধু ওই বিপদগ্রস্ত বন্ধুকে বিপদের মধ্যে ফেলে নিজের জান বাঁচায়, আছে না নাই? এজন্য ওই ব্যক্তি আল্লাহর কাছে সর্বোত্তম না। আল্লাহ বলছেন যেই ব্যক্তি তার সঙ্গীর কাছে, তার সাথীর কাছে সর্বোত্তম, সেই ব্যক্তি আমি আল্লাহর কাছে সর্বোত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই জন্য আমাদেরকে এমনভাবে আমাদের জীবনটাকে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের প্রতিবেশী, আমাদের পরিবারের লোক, আমাদের সঙ্গী, আমাদের নিকটতম মানুষ যারা আছে, তাদের বিপদে আপদে সুখে দুঃখে আমাদেরকে ঝাঁপিয়ে পড়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একজন বিধর্মী, সেও যদি বিপদে পড়ে, তার বিপদও আপনাকে সহযোগিতা করতে হবে। কারণ সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ। সর্বপ্রথম পরিচয় কি? সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কিভাবে একজন থেকে? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন। তাদের দুইজন থেকে জোয়ায় জোয়ায় আল্লাহ তাআলা নারী পুরুষ সৃষ্টি করেছেন। তাহলে মূল কথা যেটা, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকে সৃষ্টি করেছেন কয়জন থেকে? একজন থেকে। এরপরে আবার আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদেরকে একজন থেকে আরেকজন সৃষ্টি করে, তাদের স্বামী স্ত্রী দুইজন থেকে জোয়ায় জোয়ায় সৃষ্টি করে আমি আবার তোমাদেরকে আলাদা করে দিয়েছি। এই জন্য তোমাদেরকে আলাদা করে দিয়েছি যাতে করে তোমরা একজন আরেকজনের সাথে পরিচিত হতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই বিশ্বের মধ্যে সবাই যদি মুসলিম হইতো, সবাই যদি তাকওয়াবান হইতো, সবাই যদি মোত্তাকি হতো, তাহলে এই মুসলিম তাকওয়াবান মোত্তাকিদের কোনো দাম থাকতো না। কথা বলেন ঠিক কি না? এজন্য বিভিন্ন ধর্ম আছে বিদায়, ভালো খারাপ আছে বিদায়, ভালো লোকের দাম আছে, খারাপ লোকের দাম নাই। কথা বলেন ঠিক কি না? আপনার আজকে টাকা পয়সা আছে, আজকে আপনার টাকা পয়সা আছে, এর জন্য এত বেশি অহংকার দেখাবেন না। কারণ যদি সবারই যদি টাকা পয়সা থাকতো, তাহলে এই টাকা পয়সার কোনো মূল্য থাকতো না। ফের হাজিরিন, এর জন্য আমরা সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করবো একজনের কাছে। তিনি কে? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সর্বশ্রেষ্ঠ মানুষ তোমাদেরকে তৈরি করতে হবে। কারণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, আকল দিয়েছি, ভালো মন্দ বোঝার ক্ষমতা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। এজন্য ভালো মন্দ বোঝার ক্ষমতা তোমরা তোমাদের নিজেদের থেকে অর্জন করতে হবে। আর এই ভালো মন্দ বোঝার জন্য আমি তোমাদেরকে স্পেশাল 3টা জিনিস দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই স্পেশাল 3টা জিনিস কি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন সর্বপ্রথম 3টা জিনিসের মধ্যে 1 নাম্বার আমি তোমাদেরকে কলব দিয়েছি। সুবহানাল্লাহ। আমি তোমাদের হার্ট দিলাম, অন্তর দিলাম। কলব, হাড়, অন্তর সব মিলে একটা। সব মিলে কয়টা? যে নামে বোঝেন। তার মানে আমি তোমাদেরকে সর্বপ্রথম কলব দিলাম। এই কলবটাকে পরিষ্কার করার দায়িত্ব কার? কথা বলেন কার? খারাপ কাজ করবে, এটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ভালো কাজ করবে, এটা পরিষ্কার হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি তোমাদেরকে চোখ দিয়েছি। সুবহানাল্লাহ। আমি তোমাদের কি দিয়েছি? চোখ দিয়েছি। এই চোখের মতো নেয়ামত আপনি কি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। 3 নাম্বার, আমি তোমাদেরকে জিরা দিলাম। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি তোমাদেরকে কর্ণ শক্তি দিলাম, ভালো মন্দ শোনার সেই ক্ষমতা দিলাম, তুমি শুনতে পারবে। যে ব্যক্তি অন্ধ, যেই ব্যক্তি বধির, সমাজের মধ্যে তার সম্মান কম না বেশি? কথা বলেন কম। কিন্তু তারও হাড় আছে, তারও কলব আছে। আর যে ব্যক্তির চোখ আছে, কান আছে, সমাজের মধ্যে তার সম্মান বেশি না কম? এজন্য আল্লাহ বলছেন আমি তোমাকে এত সম্মানিত করলাম, তোমাকে হাত দিলাম, কলব দিলাম, চোখ দিলাম, তোমাদেরকে বুঝার সে মেন্টালিটি দিলাম, চিন্তা ফিকির করার জন্য তোমাকে আমি মেন্টালিটি দিলাম। তুমি চাইলে তোমার নিজেকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ স্থানের মধ্যে পৌঁছিয়ে নিতে পারবে। তুমি চাইলে জান্নাতের মেহমান হতে পারবে। আবার যদি তুমি হাত, কলব, চোখ, কান এইগুলার যদি অপব্যবহার করো, এগুলার যদি সঠিক ব্যবহার না করো, তাহলে তোমাকে উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, তুমি হয়ে যাবে নিকৃষ্ট জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। ফের হাজিরিন, এখন আচ্ছা একটা প্রশ্ন আপনাদেরকে করি, এটা আমি ফার্স্ট সময় বলতেই হবে যে একজন অন্ধ ব্যক্তি আরেকজন অন্ধ ব্যক্তিকে কি রাস্তা দেখাতে পারবে?
একজন অন্ধ ব্যক্তি একজন চক্ষুষ্মান ব্যক্তিকে কি রাস্তা দেখাতে পারবে? পারবে না। আপনি অন্ধ, রাস্তা সঠিক রাস্তা দেখার জন্য আপনাকে কার সহযোগিতা নিতে হবে? যার চোখ আছে, যিনি চক্ষুষ্মান, যিনি চোখে দেখেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি অন্ধ, আবার অন্ধ ব্যক্তির সহযোগিতা নেন, অথবা আপনার চোখ আছে, আপনি অন্ধ ব্যক্তির সহযোগিতা নেন, তাহলে সেই যেভাবে হাত ধরে খাদের মধ্যে পড়বে, আপনাকেও সাথে খাদের মধ্যে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না? ফেয়ার হাজিরেন, এই জন্য একটা কথা আমি ফাঁস সময় বলি, আমরা হচ্ছি অন্ধভক্ত। আমরা কি অন্ধভক্ত? বলে অন্ধভক্ত কি? আমরা কিছু কিছু মানুষ আছি, কিছু কিছু মানুষকে এত বেশি ভক্ত করি, এত বেশি মানি সে খারাপ কাজ করলো আমার কাছে মনে হয় না যে সে খারাপ কাজ করেছে, মানে তার প্রতি আমি এত দুর্বল হয়ে যাই। এজন্য আল্লাহ বলেছেন, যখন তুমি তোমার চোখকে ব্যবহার করো না, কানকে ব্যবহার করো না, কলবকে ব্যবহার করো না, ব্রেনটাকে তুমি কি করো না, চিন্তা ফিকির করো না, উলাইকা কাল আনাম বাল হুম আদল, তুমি জন্তু জানোয়ার অন্তর্ভুক্ত। জোরে বলো নাউজুবিল্লাহ। বলে হুজুর এই কথাটা কেন বললাম? আমি ফার্স্ট সময় কথাটা বলি যে পৃথিবীর কথা বাদ দেন, এই বাংলাদেশে চট্টগ্রামের কথাই বলি, 100টা ফির যদি থাকে, আপনি খবর নিয়ে দেখেন 50% ফির কোরআন পড়তে জানে না। কি পড়তে জানে না? কোরআন পড়তে জানে না। এক লোকে ফির সাহেবের কাছে গেছে, ফির সাহেবের কাছে যাচ্ছে, তো আরেকজনে জিজ্ঞেস করতেছে কোথায় যাচ্ছ? ফিরের কাছে যাচ্ছি। কেন যাচ্ছ? আমার ছেলে সন্তান হয় না, ছেলের জন্য যাচ্ছি। তো ওই লোকে বলতেছে, বেটা তুই যে ফির সাহেবের কাছে ছেলের জন্য যাচ্ছিস, ফির সাহেবেরও তো 10টা মেয়ে, ফির সাহেবেরও তো নিজের ছেলে নেয়, তোরে কি ছেলে দিব? তোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম অন্ধভক্ত আছে না নাই? কথা বলুন আছে না নাই? তাহলে আপনি যখন কোনো ব্যক্তি থেকে, কোনো ফির থেকে, কোনো মুরব্বী থেকে, ফির মানে মুরব্বী, ফির মানে অভিভাবক, ফির মানে কি গাইডলাইন আপনাকে দিবে, আগে জানতে হবে সে কোরআন জানে কিনা, সে কোরআন বোঝে কিনা। যদি জানে, আপনাকে কোরআন অনুযায়ী দাওয়াত দেয়, ওয়েলকাম, তার দাওয়াত আপনি গ্রহণ করেন। যদি জানেন সে কোরআন জানে না, কি করে না, কোরআন জানে না, তার থেকে চলে আসতে হবে, তার কাছে যাওয়া যাবে না। কারণ আল্লাহ বলেন নাই যে ফিরকে অনুসরণ করেই তোমাকে জান্নাতে যেতে হবে। আল্লাহ বলেছেন কোরআনকে অনুসরণ করতে হবে। আল কোরআন কিতাবুল্লাহ সুন্নাত রাসূলিল্লাহ, দুইটা জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুইটা জিনিস হচ্ছে আল কোরআন কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। 1 নাম্বার আমার আল্লাহর কোরআন, 2 নাম্বার হচ্ছে আমি নবীর বাণী হাদিস। চলে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন হাদিস আমাদেরকে বোঝার দরকার আছে না নাই? আপনি যেই সময়টা মোবাইল ডিভাইস ফেসবুক চালান, আমরা তো ফেসবুক চালাতে চালাতে রাত্রে 12টা 1টা বাজায় ফেলি, আছে না নাই? আপনি একটা সময় প্রতিদিন, বেশি না 10 মিনিট 15 মিনিট করে আপনি 2টা হাদিস পড়েন, 2টা কোরআনের আয়াত পড়েন, এইভাবে করে আপনি পড়তে থাকেন। একটা সময় দেখবেন কোরআন হাদিসের জ্ঞান আপনার ভিতরে এত বেশি ঢুকবে, আপনাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই বিষয়গুলোকে মানার